হাই! তো কালকে তো মর্নিং শিফট তোমাদের বলেছিলাম। তো মর্নিং শিফট সকালে উঠে ব্রেকফাস্ট রেডি করতে পারবো না আমি ড্যাম শিওর। তো তার জন্য আমি ব্রেকফাস্টটা রেডি করে রাখবো রাতেই। তার জন্য বেশি কিছু না, নিয়ে নিয়েছিলাম একটু টক দই, মানে ৫-৬ চামচের মতন। বেসিক্যালি মুসলিটা আমি দুধ দিয়েই খাই, কিন্তু বাড়িতে দুধ ছিল না, টক দই ছিল। তো টক দই দিয়েই কাজ চালিয়ে নিলাম। তো টক দইয়ের মধ্যে হাফ কাপের মতন জল দিয়ে দিয়েছিলাম, যাতে টক দইটা একটু পাতলা হয়। কারণ মুসলি তারপরে চিয়া সিড এগুলো সোক করে ড্রাই হয়ে যাবে। তো আর দিয়ে দিয়েছিলাম ১.৫ চামচের মতন গুড়, আর নিয়েছিলাম ১ টেবিল চামচের মতন চিয়া সিড, আর বিট নুনটা ভুলে গেছিলাম। তো বিট নুনটা দিলাম এই কারণেই, চিনিটা খুবই কম, তো যাতে ফ্যাকাশে টাইপের পানছা টাইপের না লাগে। তো সামান্য একদম স্বাদ মতন বিট নুন দিয়েছিলাম, আর দিয়েছিলাম ১ টেবিল চামচের মতন পাম্পকিন সিড। এবার নিয়ে নিলাম মুসলি, আর মুসলির সাথে না, মানে মুসলি ধরো আমি যদি ১ বাটি দিই, হাফ বাটি দিয়েছিলাম ওটস। ওটসের ক্লিপটা নিতে ভুলে গেছি, কিন্তু আমি ১ বাটি নিইনি, হাফ বাটি মুসলি নিয়েছি আর হাফ বাটি নিয়েছি ওটস। তো পুরোটা মিশিয়ে নিয়েছি। তারপরে মনে হলো যে মিষ্টিটা একটু কমই হবে, তো ঘরে আম রয়েছে, আমটাকে একটু স্লাইস করে দিয়ে দিই। তো আমের দু সাইডটা আমি এইভাবে দিয়ে দিয়েছিলাম, আর আটিটা ফেলে দেবো, ভাবলাম আটিটাও খেয়ে নিই। তো আর এটা ভালো কথা, একটু খেয়েও দেখেছিলাম যে কেমন খেতে হয়েছে। আমার তো বেশ ভালো লেগেছে, তোমরাও ট্রাই করে দেখো কেমন খেতে লাগে। আর আমের আটিটা তো ফেলে দেবো না, তাই আমের আটিটা তখনই খেয়ে নিয়েছিলাম। আর যেটা বানিয়েছিলাম সেটা ফ্রিজে রেখে দিয়েছি, অফিস নিয়ে চলে যাব, রুম টেম্পারেচারে এলে ওটা খেয়ে নেবো, নষ্ট হওয়ার ব্যাপার নেই। আমি এরকম এর আগে অনেক করেছি। তো স্নানে যাব ভেবে আবার ভাবলাম স্নানে গিয়ে আবার এসে স্নান থেকে এসে জল নেব, সেটা একেবারেই সম্ভব না, রান্নাঘরে ভীষণ গরম। তাই কি করলাম, স্নানে যাওয়ার আগে জলটা ভরে নিলাম রাতের। তো জল ভরে এসে স্নানে চলে গেছিলাম। স্নান থেকে এসে ক্যাত মেরে একটু চুল ফুল মুছে ভাবলাম স্কিন কেয়ারটাও করে নিই। তো যথারীতি একটা সিরাম আর একদম সামান্য অ্যামাউন্ট একটা ময়েশ্চারাইজার লাগিয়ে, লিপ বাম লাগিয়ে শুয়ে পড়েছিলাম। তো লিপ বাম বেসিক্যালি লাগানো হয় না, হাতের সামনে বোরোলিন থাকে, সেটাই লাগিয়ে নিই। তোমরা কে বোরোলিন লাগাও সেটা জানিও তো। আর যাই হোক, ভিডিওগুলো কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্টে জানিও। আমি কিন্তু বেশ এনার্জি নিয়ে ভিডিওগুলো বানাচ্ছি, তোমরা খুব ভালোবাসা দিচ্ছ তাই। আর যাই হোক, তোমরা বেশিরভাগ আমার দিদিরা মাসিমণিরাই আমার ভিডিও দেখো, সকলকে আমার অনেক অনেক প্রণাম। তোমরা সবাই খুব ভালো থেকো। আর ভিডিওটা যেহেতু কালকে সকালে ছাড়বো, তাই সবাইকে গুড মর্নিং, টাটা।